আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি সব সময়ের মতো নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলা দিয়ে মাসালা চিতল পিঠা রেসিপি। অনেকে বলে থাকে চিতই পিঠা বা খোলাজা পিঠা। আজকে মশলা দিয়ে কিভাবে এই পিঠা তৈরি করে নিলাম, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে নিয়েছি চালের গুঁড়া 1 কাপ। চালের গুঁড়া ছাড়াও এটা আটা বা ময়দা দিয়েও তৈরি করা যায়। চালের গুঁড়া 1 কাপ নেওয়ার পর এরপর আরেকটা বাটিতে নিয়ে নিব একটা ডিম। এরপর দিয়ে দিব লবণ 1 চিমটি পরিমাণ, আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1 চিমটি পরিমাণ, সাথে দিয়ে দিব ম্যাগি মশলা 1 প্যাকেট। আপনারা চাইলে এখানে 2 প্যাকেট দিতে পারেন। যদি মশলার পরিমাণটা যদি বেশি দিতে চান তাহলে 2 প্যাকেট দিতে পারেন। আমি একটা ডিমে 1 প্যাকেট ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম। এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশানোর পর এখন চালের গুঁড়াতে প্রথমে দিয়ে দিব পানি, আর এটা অবশ্যই গরম পানি হতে হবে, 50% মতো গরম পানি। এরপর 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানিতে অর্ধেকটা পরিমাণ প্রথমে চালের গুঁড়াতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আরও কিছুটা পরিমাণ দিয়ে দিব। এখানে আমার 1 কাপ পানি পুরা লাগে নাই, 1 কাপ পানি থেকে একটু পরিমাণ পানি, এতটুকু পরিমাণ পানি সরিয়ে রেখে দিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিব যে ডিমের সাথে মশলা মাখানো হয়েছে, লবণ, ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়া। ওই মশলাগুলা একসাথে মেখে নিব চালের গুঁড়ার সাথে। ঠিক এভাবে ভালোভাবে একসাথে মেশানোর পর খুব ভালোভাবে মেশাতে হবে। বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ অনেক কিছু দিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি এভাবে করেন। বেশ এখন চুলায় একটা দিয়ে দিব মাটির পাতিল। এখন এই পাতিল প্রথমে 2 মিনিটের মতো গরম করে নিব। গরম করার পর দিয়ে দিব 2 চামচ পিঠার গোলাটা। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। লো থেকে মিডিয়াম আছে। 2 মিনিট পর বেশ পিঠা রেডি হয়ে যাবে। খুব সহজে এই পিঠা তৈরি করা যায়। দেখেন 2 পিঠ খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে যদি খোলা হাতের কাছে না পান, এভাবে মাটির পাতিল হাতের কাছে না পান, তাহলে যে কোনো ফ্যান বা কড়াইয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে ফ্যানের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। যে কোনো তেল দিয়ে তারপরে এই পিঠাটা বানাইতে পারবেন। আর অবশ্যই তেলটা খুব পরিমাণে কম দিতে হয়, শুধু পাতিলের উপরে হালকা একটু তেল দিয়ে তারপরে বানাইতে পারবেন। আর যদি এভাবে মাটির পাতিল থাকে তাহলে তো খুব সহজে পিঠা বানানো যায়। ব্যাস এভাবে হয়ে গেল খুব সহজে আজকের মাসালা চিতল পিঠা রেসিপি বা চিতই পিঠা রেসিপি। খুব সহজে তৈরি করে নিলাম মশলাদার চিতল পিঠা রেসিপি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।